কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা x এর অঙ্কগুলো উল্টিয়ে লিখলে যে সংখ্যা পাওয়া যায় সেটাকে আমরা রেভলিউশন অফ x বলি। অর্থাৎ রেভলিউশন অফ 1 to 3 equals to 3 to 1। দুটি ভিন্ন ধনাত্মক পূর্ণ সংখ্যা x ও y এর জন্য x প্লাস রেভলিউশন অফ y equals to রেভলিউশন অফ x প্লাস y হলে আমরা বলবো তাদের মধ্যে বন্ধুত্ব রয়েছে। দুই অঙ্কের সংখ্যাগুলোর মধ্যে সর্বোচ্চ কতগুলো বন্ধুত্ব সম্ভব। এখানে a, b ও b, a কে একই জোড়া হিসেবে বিবেচনা করো। এখানে কিন্তু একটা বিষয় অবশ্যই মনে রাখতে হবে, কোশ্চেনে বলেছে দুইটি ভিন্ন ধনাত্মক পূর্ণ সংখ্যা x ও y, অতএব যেখানে x equals to y হবে সেটাকে বাদ দিতে হবে। এখানে রেভলিউশন অফ 1 to 3 equals to 3 to 1, x ও y উভয়ই দুই অঙ্কের ধনাত্মক পূর্ণ সংখ্যা। ধরি x equals to 10a plus b, তাহলে রেভলিউশন অফ x equals to রেভলিউশন অফ 10a plus b equals to 10b plus a হবে। অর্থাৎ একক স্থানের অঙ্ক দশক স্থানে গেল এবং দশক স্থানের অঙ্ক একক স্থানে গেল। আবার ধরি y equals to 10c plus d, সুতরাং রেভলিউশন অফ y equals to রেভলিউশন অফ 10c plus d equals to 10d plus c। প্রশ্ন মতে x প্লাস রেভলিউশন অফ y equals to রেভলিউশন অফ x প্লাস y, অতএব 10a plus b plus 10d plus c equals to 10b plus a plus 10c plus d। এখন থেকে জাস্ট সিম্পলি ক্যালকুলেট করে ফাইনালি এটা পাবো যে a plus d equals to b plus c। এখন যেহেতু x ও y উভয় দুই অঙ্কের ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং যেহেতু x equals to 10a plus b এবং y equals to 10c plus d, অর্থাৎ a ও c হলো দশক স্থানের অঙ্ক, তাই a এর মান 1 থেকে 9 হবে এবং c এর মানও 1 থেকে 9 হবে। b ও d হলো একক স্থানের অঙ্ক, তাই b ও d উভয়ের মান 0 থেকে 9 হবে। a ও c এর মান 0 হবে না, কারণ 0 হলে x ও y তখন একক স্থানীয় অঙ্ক হবে, দুই অঙ্কের সংখ্যা থাকবে না। অতএব a এর মান হবে 1 থেকে 9 পর্যন্ত, b এর মান হবে 0 থেকে 9 পর্যন্ত, c এর মান হবে 1 থেকে 9 পর্যন্ত এবং d এর মান হবে 0 থেকে 9 পর্যন্ত। এখন মনে প্রশ্ন আসতে পারে b এবং d এটার মান কেন 0 হতে পারে। কোশ্চেনে বলেছে যে x এবং y দুই অঙ্কের ধনাত্মক পূর্ণ সংখ্যা, মানে দুইটা ভিন্ন দুই অঙ্কের ধনাত্মক পূর্ণ সংখ্যা। এখানে কিন্তু এটা বলে নাই যে এদেরকে যদি আমি উল্টায় দেই, মানে x এবং y এদেরকে যদি উল্টায় দেওয়া হয় তাহলে সেটাও দুই অঙ্কের ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে, এটা কিন্তু কোশ্চেনে বলে দেওয়া নেই। তো এদেরকে যদি উল্টানো হয় তাহলে তার এক অঙ্কের ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে পারে। এর জন্য হচ্ছে b আর d এর মান 0 হতেও পারে, কারণ কোশ্চেনে যেহেতু স্পেসিফিক করে বলা নাই যে x এবং y এই দুইটাকে উল্টালে সেই উল্টানোর সংখ্যাটাও দুই অঙ্কের ধনাত্মক পূর্ণ সংখ্যাই হবে। ওকে, এখন a ও d এর সর্বনিম্ন মান হচ্ছে 1 ও 0, সুতরাং a plus d equals to 1 plus 0 equals to 1। আচ্ছা, এটা নিয়ে কেন ডিল করছি, কারণ আমরা কিন্তু একটু আগে পেয়েছি যে a plus d equals to b plus c, অর্থাৎ সর্বনিম্ন যোগফল হবে 1 এবং a ও d এর সর্বোচ্চ মান যথাক্রমে 9 ও 9, সুতরাং a plus d equals to 18, অর্থাৎ সর্বোচ্চ যোগফল হবে 18। সুতরাং a plus d equals to b plus c এদের যোগফল 1 থেকে শুরু করে 18 পর্যন্ত হবে মানের উপর নির্ভর করে। এখন যখন যোগফল 1 তখন দেখব যোগফল কতভাবে 1 হতে পারে। a plus d equals to b plus c এর মান তো 1 নিতে পারবো, এর কম নিতে পারবো না, সো 1 plus 0 equals to হতে পারে 0 plus 1, এই একটা কম্বিনেশনে সম্ভব। সো এক্ষেত্রে a আর b এটা মান আসে 1 আর 0, c আর d এটা মান আসে 1 আর 0। কীভাবে? এক্ষেত্রে এর মান 1, d এর মান 0, আর এখানে হচ্ছে b আর c এর গ্রহণযোগ্য মান হচ্ছে 0 আর 1, অতএব এর মান 1, b এর মান 0, আর এরপর হচ্ছে c এর মান 1, d এর মান 0। তো খেয়াল করে এক্ষেত্রে x y এটার x y না, এক্ষেত্রে x এর মান হচ্ছে 10, কারণ x হচ্ছে 10a plus b, সো a আর b এর মানটা বসালে তখন x এর মান আসে 10। একইভাবে y এটা হচ্ছে 10c plus d, সো মানটা বসানো হলে y এর মান পাই হচ্ছে 10। এখানে কোশ্চেনে দেওয়া আছে যে x এবং y হচ্ছে দুইটা ভিন্ন ধনাত্মক পূর্ণ সংখ্যা, অতএব x equals to y হলে সেই বিন্যাসটা বাদ যাবে, তাই এই বিন্যাসটা হচ্ছে বাদ যাবে, অতএব এখানে
শূন্যটা বন্ধুত্ব আছে। এখানে কিন্তু একটা প্যাটার্ন আছে। প্যাটার্নটা কি? এখানে এ এর একটা মান পসিবল, মানে 1, এর মান এক্ষেত্রে 1, অতএব একটা মান পসিবল। যোগফল হচ্ছে 1, তাহলে বন্ধুত্বের সংখ্যা এটাকে এভাবে বলতে পারে 1² - 1 / 2 = 0। এই প্যাটার্নটা আসলে কীভাবে পেলাম? সামনে আরও কিছু ক্যালকুলেশন করার পরে এই প্যাটার্নটা আসলে বের করতে পেরেছি। এখন যোগফল যখন 2, তখন দেখব কতভাবে যোগফল 2 হতে পারে। সো এক্ষেত্রে মানগুলো বসানোর পরে এক্ষেত্রে এ আর বি এর পসিবল মানগুলো আর সি আর ডির পসিবল মানগুলো পেলাম। যোগফল এখানে 2, সো এক্ষেত্রে এ এর মান হতে পারে 1 এবং 2, অতএব 2টা মান পসিবল। আর এক্ষেত্রে একটা বন্ধুত্ব আছে, খেয়াল করো, কারণ এখানে এক্স এর মান হচ্ছে 11, ওয়াই এর মান হচ্ছে 11, সেম, তাই ক্যান্সেল করতে হবে। এখানে এক্স এর মান 20, ওয়াই এর মান 20, সেম, তাই ক্যান্সেল করতে হবে। আর এই অ্যারো সাইন দিয়ে রিপিট বোঝাচ্ছি, মানে 10, 21, 21, 10 রিপিট বোঝাচ্ছি, তাই এখান থেকে যেখানে একটা নিতে হবে। সো এক্ষেত্রে বলা, মানে এই বিন্যাসগুলো দেখে বলা যাচ্ছে এখানে শুধুমাত্র একটা বন্ধুত্ব সম্ভব। সো যে প্যাটার্ন ওয়াইজ বলি, যোগফল হচ্ছে 2, এর 2টা মান পসিবল, 1 এবং 2। তাহলে বন্ধুত্ব সংখ্যা হচ্ছে 2² - 2 / 2 = 1। আচ্ছা, এই প্যাটার্নটা হচ্ছে সামনে আরো ভালো করে বোঝা যাবে। এখন যখন যোগফল 3, তখন দেখব কতভাবে যোগফল 3 হতে পারে। সো a + d = 3 = b + c। সো এখানে পসিবল মানগুলো বসানো হলো, এর জন্য পসিবল মানগুলো এখানে বের করা হলো। সো এখানে হচ্ছে এ বি সি ডি কী কী মান পেতে পারে সেটা এখানে আর কি লিখলাম। এখানে রিপিট এসেছে 3টা, মানে এখানে এক্স এর মান 12, ওয়াই মান 12, সো বাদ যাবে। এক্স এর মান 21, ওয়াই মান 21 বাদ যাবে। এক্স এর মান 30, ওয়াই মান 30 বাদ যাবে। আর এই অ্যারো সাইনগুলো দিয়ে কি বোঝাচ্ছে? রিপিট বোঝাচ্ছে, মানে ডান দিকে বোঝাচ্ছে, মানে ডান দিকে যে অ্যারো সাইনটা দিয়েছি আমি, সেটা ইউনিক বোঝাচ্ছি। আর যেটা হচ্ছে বাম দিকে অ্যারো সাইন, সেটা বোঝাচ্ছে, সেটা হচ্ছে যে ডান দিকের গুলো রিপিট, মানে ডান দিকের অ্যারো সাইনগুলোর রিপিট। যেমন 10, 32, এই যে 10, 32 বাম দিকে অ্যারো সাইন দিয়েছে, মানে এটা হচ্ছে এটা রিপিট। আবার 11, 12, এই যে বাম দিকে অ্যারো সাইন 11, 22, সরি এটা 11, 12 না, 11, 22, 11, 22 ডান দিকে অ্যারো সাইন, 11, 22 বাম দিকে অ্যারো সাইন, মানে এটা হচ্ছে এটা রিপিট। সো এটা হচ্ছে ইউনিক আর এটা হচ্ছে এটা রিপিট। আচ্ছা, ইউনিক বলতে বোঝাচ্ছি সেম, মানে দিকে যে অ্যারো সাইনগুলো আছে তারা হচ্ছে ইউনিক। যেমন 10, 32, এরপর হচ্ছে 11, 22, এরপর হচ্ছে 20, 31, এরা কিন্তু হচ্ছে ইউনিক। বাট যেটা হচ্ছে বাম দিকে অ্যারো সাইন, তারা হচ্ছে কি ডান দিকে অ্যারো সাইনে যেটা আছে, মানে যে বিন্যাসটা আছে সেটার রিপিট। দুটো তো বললাম, আরেকটা দেখাচ্ছি যে 20, 31, এখানে দেখো 20, 31, এই যে রিপিট। সো রিপিটগুলো কী করতে হবে? বাদ দিতে হবে। এখানে হচ্ছে বন্ধুত্ব কয়টা আছে, মানে বন্ধুত্ব আছে এমন জোড়া 1, 2, 3, 3টা আছে। আবার এখানে যদি প্যাটার্ন ফলো করি, যোগফল হচ্ছে 3, এর মান 1, 2, 3, 3টা সংখ্যা পসিবল। বন্ধুত্ব সংখ্যা, মানে বন্ধুত্ব জোড়া কয়টা পসিবল? 3² - 3 / 2। 3² হচ্ছে 9, 9 - 3 হচ্ছে 6, 6 / 2 হচ্ছে 3। অতএব এখানে বন্ধুত্ব আছে এমন জোড়া হচ্ছে 3টি পসিবল। এখন হচ্ছে যোগফল 4, যদি যোগফল 4 হয় তবে এর মান হবে 1 অথবা 2 অথবা 3 অথবা 4, মানে এই 4টা হচ্ছে এর মান হতে পারে। সো এখানে বিভিন্ন প্যাটার্ন তৈরি করলে, মানে প্যাটার্ন না, অ্যাকচুয়ালি সংখ্যাগুলো যেভাবে বসতে পারে সে বিন্যাসটা আর কি তৈরি করলাম এখানে। তো এখানে এ বি সি ডি এর মান কী কী হতে পারে সেটা আর কি নিলাম। তো গোল সাইনগুলোতে রিপিট বুঝাচ্ছি, মানে সেম রিপিট না, আসলে সেম বুঝাচ্ছি। এই গোল সাইনগুলোতে সেম
সংখ্যা বোঝাচ্ছে, যেমন এক্স এর মান এখানে 13, ওয়াই মান 13, এক্স এর মান এখানে 22, ওয়াই মান 22, এক্স এর মান এখানে 31, ওয়াই মান 31, এক্স এর মান এখানে 40, ওয়াই মান 40। সো যেহেতু এক্স এবং ওয়াই সেম, সো এইগুলো বাদ যাবে আর রিপিটগুলো বাদ যাবে। সো এখানে ইউনিক আছে কয়টা? 1 2 3 4 5 6, এখানে ইউনিক আছে 6টা, মানে ইউনিক জোড় আছে 6টা। সো যদি এখন প্যাটার্ন দেখি, এখানে যোগফল হচ্ছে 4, এর মান হচ্ছে 1 থেকে 4 পর্যন্ত 4টা সংখ্যা পসিবল। সো বন্ধুত্ব আছে এমন জোড়া 4² - 4 / 2 = 6, এবং এখানে কিন্তু 6টা ইউনিক জোড় পেয়েছি, 1 2 3 4 5 6, 6টা ইউনিক জোড় পেয়েছি। সো এখানে কিন্তু একটা প্যাটার্ন ফলো করছে। সো সেই প্যাটার্ন অনুযায়ী আমরা হচ্ছে বন্ধুত্বের সংখ্যাগুলো, মানে বন্ধুত্ব জোড় কটা হবে সেটা বের করতে পারবো। সো সেটা এখন ইনশর্ট করে দেখাচ্ছি। যোগফল এর মান কি কি হতে পারে, এরপর হচ্ছে কয়টা হতে পারে, তারপর সেই অনুযায়ী বন্ধুত্ব জোড়। যোগফল যখন 1 ছিল তখন এর মান শুধুমাত্র 1 পসিবল ছিল, কয়টা? একটাই, বন্ধুত্ব জোড় হচ্ছে 1² - 1 / 2 = 0। যোগফল যখন 2 তখন এর মান 1 এবং 2 দুইটাই পসিবল, অতএব দুইটা সংখ্যা পসিবল। বন্ধুত্ব জোড় 2² - 2 / 2, 2² হচ্ছে 4, 4 - 2 হচ্ছে 2, 2 / 2 হচ্ছে 1। ওকে, যোগফল যখন 3 তখন এর মান 1 থেকে 3 পর্যন্ত 3টা সংখ্যা পসিবল, তখন বন্ধুত্ব জোড় হচ্ছে 3² - 3 / 2 = 3² হচ্ছে 9, 9 - 3 হচ্ছে 6, 6 / 2 হচ্ছে 3। ওকে, এরপর যোগফল যখন 4 তখন এর মান হচ্ছে 1 থেকে 4 পর্যন্ত পসিবল, অতএব হচ্ছে 4টা সংখ্যা পসিবল। বন্ধুত্ব জোড় হয় 4² - 4 / 2 = 6, কারণ 4² হচ্ছে 16, 16 - 4 হচ্ছে 12, 12 / 2 হচ্ছে 12 / 2 হচ্ছে 6। এরপর যোগফল যখন 5 তখন এর মান হচ্ছে 1 থেকে 5 পর্যন্ত পসিবল, অতএব 5টা সংখ্যা বন্ধুত্ব হচ্ছে, মানে বন্ধুত্ব জোড় 5² - 5 / 2, 5² হচ্ছে 25, 25 - 5 হচ্ছে 20, 20 ভাগ 2 হচ্ছে 10। ওকে, যোগফল যখন 6 এর মান 1 থেকে 6 পর্যন্ত পসিবল, মোট 6টা সংখ্যা পসিবল। বন্ধুত্ব জোড় হচ্ছে 6² - 6 / 2, 36 - 6 হচ্ছে 30 ভাগ 2 15। যোগফল যখন 7 তখন এর 1 থেকে 7 পর্যন্ত 7টা মান পসিবল। বন্ধুত্ব জোড় 7² - 7 / 2 = 49 - 7 42 ভাগ 2 21। যোগফল যখন 8 তখন এর মান হচ্ছে 1 থেকে 8 পর্যন্ত পসিবল। আচ্ছা, 8টা সংখ্যা পসিবল। বন্ধুত্ব জোড় 8² - 8 / 2, 64 - 8 হচ্ছে 56 ভাগ 2 28। যোগফল যখন 9 তখন এর মান হচ্ছে 1 থেকে 9 পর্যন্ত পসিবল, অতএব 9টা সংখ্যা পসিবল। সো বন্ধুত্ব জোড় হচ্ছে 9² - 9 / 2 = 81 - 9 হচ্ছে 72 ভাগ 2 36। এখন যোগফল যখন 10, এটা কিন্তু চিন্তা করতে হবে, তখন এর মান হচ্ছে 1 থেকে 9 পর্যন্তই পসিবল, অতএব 9টা সংখ্যা পসিবল। সো বন্ধুত্ব জোড় হচ্ছে 9² - 9 / 2 = 36। যোগফল যখন 11 তখন এর মান হচ্ছে 2 থেকে 9 পর্যন্ত পসিবল। আচ্ছা, 2 থেকে কেন বললাম? কারণ এর মান যদি 1 নাও তখন হচ্ছে বি কিংবা সি কিংবা ডি এদের কোনো একটার মান চলে আসবে হচ্ছে 10, কিন্তু এরা কিন্তু অঙ্ক, কেউ সংখ্যা না। সো সংখ্যা যেতে পসিবল না, তাই এর মান কি হবে না? 1 হবে না। 2 থেকে 9 পর্যন্ত 8টা সংখ্যা, অতএব এখানে 8টা সংখ্যা পসিবল, অতএব বন্ধুত্ব জোড় হচ্ছে 8² - 8 / 2 = 28। সো খেয়াল করো, রিপিট হচ্ছে, এখানে 36, এখানে 36, এখানে 28, এখানে 28। তার মানে যদি যোগফল 12 হয় তাহলে এখানে বন্ধুত্ব জোড় কটা হবে? 21টা হবে।
তাও একটু ডিটেলসে করে দেখাচ্ছি। যোগফল যখন 12 তখন এর মান হতে পারে 3 থেকে 9, মানে হচ্ছে 3, 4, 5, 6, 7, 8, 9 7টা সংখ্যা পসিবল। অতএব বন্ধুত্ব জোর হচ্ছে 7² - 7 / 2। এই যে এটা এসেছে, খেয়াল করো রিপিট হচ্ছে 36 36, 28 28, 21 21। তার মানে যদি এই প্যাটার্নকে ফলো করা হয় তাহলে এখন যোগফল যদি কত হয় 13 হয়, তাহলে বন্ধুত্ব জোর কয়টা হবে? 15টা। মানে প্রথমে এভাবে ছিল, এখন এভাবে যাচ্ছে। 36 36, 28 28, 21 21, 15 15। এখন যোগফল যখন 14 তখন বন্ধুত্ব জোর কটা হবে? 10টা। তাহলে এখন যোগফল যখন 15 তখন বন্ধুত্ব জোর কটা হবে? 6টা। যোগফল যখন 16 তখন বন্ধুত্ব জোর কটা হবে? 3টা। যোগফল যখন 17 তখন বন্ধুত্ব জোর কটা হবে? 1টা। আর যোগফল যখন 18 তখন বন্ধুত্ব জোর কটা? 0। তার মানে খেয়াল করো এখানে 0 1 3 6 10 15 21 28 36 এই সংখ্যাগুলো কিন্তু আবার এখানে রিপিট হয়েছে। 0 1 3 6 10 15 21 28 36। তার মানে যদি এই সংখ্যাগুলোকে যোগ করে ডাবল করি তাহলে কি টোটাল বন্ধুত্ব জোর কটা হবে সেটা পেয়ে যাব। সো এখন তাই করছি। 0 + 1 + 3 + 6 + 10 + 15 + 21 + 28 + 36। এখন এদের যোগফল হচ্ছে 120। কিভাবে দেখো? 3 1 4 10 20 35 56 50 105 106 6 112 8 120। হ্যাঁ ঠিক আছে। সো এখন 120কে ডাবল করব 240। তাহলে হচ্ছে টোটাল 240টা বন্ধুত্ব জোর সম্ভব। সো অ্যান্সার হচ্ছে 240। এখানে যদি একটা প্যাটার্ন খেয়াল করো এই বন্ধুত্ব জোর সমান, আবার এই সংখ্যা দুটোর যোগফল হচ্ছে 19। এই বন্ধুত্ব জোর সমান, এদের যোগফলও 19। আবার এইটা বন্ধুত্ব জোর দুটো সমান, এদের যোগফলও কিন্তু 19। 12 + 7 19, 11 + 8 19, 10 + 9 19। আবার খেয়াল করো এই বন্ধুত্ব জোর দুটো সমান, তারপর হচ্ছে এদের যে যোগফলটা সমান 19। তারপর হচ্ছে এই যে বন্ধুত্ব জোর, এটা সমান বন্ধুত্ব জোর, আর এদের যোগফল যেটা হচ্ছে 19 সমান বন্ধুত্ব জোর, যোগফল 15 + 4 19 সমান বন্ধুত্ব জোর, যোগফল 19। এরপর হচ্ছে সমান বন্ধুত্ব জোর, যোগফল 19। 17 + 2 19 সমান বন্ধুত্ব জোর, যোগফল 19। তো এই প্যাটার্নটা কিন্তু এখানে খেয়াল করা যায়।